আগামী পরশুদিন থেকে তুফান সিনেমার টোটাল 58টি শো চলবে স্টার সিনেপ্লেক্সে। এটা কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি ভিডিও করে জানিয়ে দিয়েছি। কিন্তু অবাক ব্যাপার কি জানো বন্ধুরা, আগামী পরশুদিনের যে এক্সট্রা শোগুলো, সেই শোগুলো অলমোস্ট ফুল হওয়া শুরু করেছে অ্যাডভান্স বুকিং এর দিক থেকে। অলরেডি 2-3টে শো হাউসফুলের পথে যাচ্ছে। অ্যাডভান্স বুকিং করতে করতে দর্শক আগামী পরশুদিনের টিকিটও শেষ করে ফেলছেন। তাই আমি যেটা আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা ডিসাইড করছেন যে শুক্রবার অর্থাৎ হলিডেতে আপনারা স্টার সিনেপ্লেক্সে সপরিবারে গিয়ে তুফান এনজয় করবেন, তাদেরকে বলবো এক্ষুনি অ্যাডভান্স বুকিংটা করে ফেলুন। নাহলে কিন্তু স্পট বুকিং করবেন ভেবে যদি সিনেমা হলে যান, একটি টিকিটও আপনারা পাবেন না, মানে পাবার কোনো চান্সই নেই। আগামীকাল গোটা দিনটা আছে। আমার মনে হচ্ছে আগামীকাল আবার আমরা এই সিনারিও দেখবো যে আগামী পরশু দিনের সব টিকিট সোল্ড আউট। এবং টোটাল 58টা শো, মানে 1টা 2টো 5টা 10টা নয়, কিন্তু 58টা শো যদি স্পট বুকিং ছাড়া অ্যাডভান্স বুকিং এ হাউসফুল হয়ে যায়, তাহলে এটা একটা অনন্য নজির আবারও, যেটা তুফানের খাতায় লেখা থাকবে। এইটা একটা বিষয় আপনাদেরকে বললাম। এবার আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে এসেছি, সেটা অত্যন্ত প্রাউড হবার মতন একটা মোমেন্ট। আমাদের কলকাতায় একজন জার্নালিস্ট আছেন যার নাম ভাস্বতী ঘোষ। তিনি অনেকগুলো নিউজ পেপারে লেখেন। তিনি প্রচণ্ড কিন্তু সিনেমা সংশ্লিষ্ট একজন মানুষ। আমাদের টলিউড ইন্ডাস্ট্রির একদম অন্দরমহলের খবর তার কাছ থেকে পাওয়া যায়। তিনি এতটাই সবার সঙ্গে তার ভালো রিলেশন। তিনি পর্যন্ত ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তুফানের লাগে উড়াধুরা গান নিয়ে, এবং তিনি একটা নয় দুটো পোস্ট করেছেন। আজকে একটা পোস্ট করেছেন, গত দুদিন আগে একটা পোস্ট করেছিলেন। গত দুদিন আগে যে পোস্টটা করেছিলেন, সেখানে তিনি বাংলা ইন্ডাস্ট্রির কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে মাত্র 2 সপ্তাহের মধ্যে 24 মিলিয়ন ভিউজ লাগে উড়াধুরা গানের, এই রেকর্ড কি কেউ ভাঙতে পারবে? সম্ভব। এরকম একটা চ্যালেঞ্জ কিন্তু তিনি ছুঁড়ে দিয়েছিলেন। আর আজকে ঠিক 10-11 ঘন্টা আগে তিনি আবার তুফানের লাগে উড়াধুরা রিলস দিয়ে লিখেছেন ভাইরাল ভাইরাল ভাইরাল। 3 উইকের মধ্যে, 3 সপ্তাহের মধ্যে 28 মিলিয়ন ভিউজ যাচ্ছে লাগে উড়াধুরা গানটার। আমরা সবাই জানি আগামীকাল দুষ্টু কোকিল গানটা চলে আসছে, এবং আমরা আশা করব লাগে উড়াধুরার মতনই একটা চার্টবাস্টার হতে চলেছে এই গানটা। এই আশাটা আমাদের করা কি কোনো অংশে ভুল? আমার তো মনে হয় ভুল নয়। একটা সিনেমার কোনো দিক খারাপ নেই, প্রত্যেকটা গান পর্যন্ত এমনভাবে তৈরি করা যে গানগুলো মানুষের মনের মধ্যে গিথে যাচ্ছে। আপনারা দেখবেন এই যে যারা তুফান সিনেমা বড় পর্দায় দেখতে যাচ্ছে, তারা ছোট ছোট করে 2-একটা রিলস ভিডিও আপলোড করছে। সেখানে দুষ্টু কোকিল গানটা অনেকজন রিলস ভিডিও আপলোড করে করে ছাড়ছে। তো এই সিনেমাটার এই গানটাও আলাদা একটা ইউএসপি এই সিনেমাটার জন্য আমার মনে হয়। পার্টিকুলারলি মিমি চক্রবর্তীর পারফরমেন্স, তিনি যেভাবে পারফর্ম করেছেন, গানটা শিল্পীরা যেভাবে গেয়েছেন। আগামীকাল পুরো ভিডিওটা আসুক, পুরো গানটা শুনি, তারপরে কমেন্ট করবো, রিয়াকশন দেবো। তো সব মিলিয়ে আমরা কিন্তু এই কথাটা বলতে পারি যে তুফান একের পর এক রেকর্ড সৃষ্টি করছে। এই লাইনটা আমি ততদিন বলে যাব যতদিন তুফানের রেকর্ড অব্যাহত থাকবে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে কিন্তু কেউ ভুলবেন না। টাটা।